হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের কাছে একটা ইনস্ট্যান্ট কালাকান্দের রেসিপি নিয়ে এসেছি। তো এটা করতে কি কি লাগছে আমি তোমাদের ফার্স্টে দেখিয়ে দিই। এখানে আছে এটা হচ্ছে আমুল স্প্রে। এটা হচ্ছে সুগার পাউডার। এটা হচ্ছে আমি গরম দুধে কেশর দিয়ে রেখেছি। আর এইটা হচ্ছে ঠান্ডা দুধ। তো আমি কি করে করব এবার আমি তোমাদের দেখাতে চাই। ওকে, তো এখানে আমি একটা নন স্টিক প্যান নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি এখানে দিয়ে দিলাম প্রথমে দুধটা, সবটাই দিয়ে দিলাম। ঠান্ডা দুধ, এটা ঠান্ডা নর্মাল টেম্পারেচারের দুধ। তো এবারে আমি এখানে আমুল স্প্রেটা দিয়ে দিলাম। আগে আমি এইটাকে গুলে নিচ্ছি এর সঙ্গে। এটা তো গরমে গ্যাসে বসালে এটা ডালা পাকিয়ে যাবে, সো সেই জন্য আমি এটা আগে ঠান্ডা দুধের সঙ্গে আমি গুলে নিচ্ছি। ওকে, তো এবারে আমি দেখো গ্যাসটা অন করে দিয়েছি, খুব কমানো আছে গ্যাসটা। তো এবারে এটা মোটামুটি দুধটা গুলে এসেছে, মোটামুটি কেন প্রায় হয়েই গেছে বলতে পারি। তো এই স্টেজে আমি এইখানে একটা ছোট্ট পাতিলেবুর টুকরো নিয়েছি, লেমন। আমি জাস্ট দু একটা ড্রপ এতে দিচ্ছি। এটা কেন দিচ্ছি, কালাকান্দে যেরকম দুধটা ছানা ছানা মতো কেটে যায়, কিন্তু এটাতে খুব বেশি নয়, অল্প অল্প হবে। একটু বাদে তোমরা বুঝতে পারবে এটা। এটা দেখো আস্তে আস্তে এটা কাটছে। আমি আর একটুখানি এতে দিয়ে দিলাম। একটু জলটা দিলাম কেন, এটা কাটতে হেল্প করবে। ছানার যে টুকরো টুকরোগুলো ছোট্ট ছোট্ট, এটা খুব এ হবে হালকা, বিকজ এটা গুঁড়ো দুধ তো। আর এটা এই দেখো এখানে বুঝতে পারছো, এবার কাটছে আস্তে আস্তে। একটু ডালা আছে, থাকলে কোনো প্রবলেম নেই, এটা তো এর সঙ্গেই মিশে যাবে। তো দেখো কাটছে আস্তে আস্তে, ছানা ছানা মতো হচ্ছে। একটুখানি আমি জল দিয়ে দিলাম। এই স্টেজে আমি এইখানে যে কেশর মিল্কটা আছে আমি এটা এখানে দিয়ে দিলাম। কেশর মিল্কটা দিয়ে দিয়েছি। এটা অলরেডি কাটতে আরম্ভ করেছে, খুব মিহি দানা এটা হবে, বিকজ তোমরা দেখেছো। এই দেখো এই যে এইগুলো, এই যে ছোট্ট ছোট্ট, এটা কাটছে আস্তে আস্তে। অ্যাকচুয়ালি দুধটা খুব গাঢ় আছে, ওই জন্য টাইম লাগে, ওই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। তো এই স্টেজে আমি এখানে দেবো সুগার পেস্ট, সুগার পাউডার দিয়ে দিলাম।
মানে কালাকান্দটা দেবার, সরি, মানে কেশর মিল্কটা দেবার জন্যে এটা একটা সুন্দর কালারটা এসেছে। দেখো ছোট্ট ছোট্ট হয়ে দানা দানা মতো এবার কেটে যাচ্ছে। এটা ফুটতে আরম্ভ করেছে, এটা এখন ফুটতে টাইম লাগবে। ওকে, তো এটা ফুটছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। এইবারে আমি এতে দিয়ে দেবো একটু আমুল ঘি। আমুল ঘিটা এই জন্যই দিচ্ছি মানে যাতে নিচতে লেগে না যায়, আর টেস্টটাও অবশ্যই ভালো হবে, তাড়াতাড়ি মানে আরও মানে তাড়াতাড়ি হবে। এবারে আমি এখানে একটা জিনিস দেবো, এখানে আমি কিন্তু মানে কি বলবো, মানে ছোটো এলাচের গুঁড়ো ইয়া ক্যাডমম পাউডার আমি দিচ্ছি না, আমি এখানে দিলাম গোলাপ জল। ওকে, গোলাপ জল দিয়ে দিয়েছি, কারণ ক্যাডমম পাউডারটাও যেরকম সুন্দর একটা মানে স্মেল আসে, তেমনি গোলাপ জলটাও কিন্তু আসে। গোলাপ জলেরও খুব সুন্দর একটা স্মেল আসে। তো এটা হয়ে আসছে আস্তে আস্তে, দেখো নিচেটা আস্তে আস্তে এটা হয়ে আসছে। সো ফ্রেন্ডস, তোমরা দেখছো যে এটা অলমোস্ট রেডি, বিকজ এটা প্যানটা ছেড়ে দিয়েছে। যে মানে কালাকান্দের যে ক্ষীরটা আমি করলাম পুরো প্যানটা এবার ছেড়ে দিয়েছে। তো আমি লাস্টে আর একটুখানি ঘি এতে দিয়ে দিচ্ছি নাবানোর আগে। দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম, দিয়ে আমি এবার এটাকে আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে আমি এইটাকে ঠান্ডা করার জন্যে এই স্টিলের প্লেটটাতে এখন আমি এটা ঢেলে দিলাম, বিকজ এটা প্যানটা খুব গরম আছে। এটা ঠান্ডা হলে তারপরে আমি আবার তোমাদের কাছে আসবো। সো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে আমি এটা এই ট্রেটাতে আমি মানে ঢেলে দিয়েছি। এইবারেতে এর ওপরে আমি দিয়ে দেবো হচ্ছে পেস্তা কুচি। পেস্তা কুচি দিয়ে দিলাম। আর দেবো অল্প একটুখানি মানে কেশর দিয়ে দিলাম। কেশর মিল্ক তো আমি দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি। আমি অল্প করে একটু কেশর দিয়ে দিলাম। এবারেতে এগুলোকে এই চামচটা দিয়ে আমি একটু চেপে চেপে দিচ্ছি। এটাকে এখন আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো, ঠান্ডা করতে দেবো। তারপরে ঠান্ডা হয়ে গেলে তোমাদের কেটে দেখাবো। ওকে, সো ফ্রেন্ডস, আমাদের ইনস্ট্যান্ট কালাকান্দ ইজ রেডি। দিস ইজ ইনস্ট্যান্ট কালাকান্দ। ওকে, তো আমি এবার এটা মানে তোমাদেরকে কেটে আমি দেখাচ্ছি। ভালোই এটা মানে জমে গেছে। আমি একটা পিস মানে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। পিস কাটাটা যে যার মানে ইচ্ছা মতো, এটা তো কোনো এই ব্যাপার না। দেখো এরকমভাবে প্রত্যেকটা পিসই কেটে আমি
সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের একটা সুইটসের রেসিপি, ইনস্ট্যান্ট কালাকান। দেখো, দিস ইজ ভেরি টেস্টি অ্যান্ড সো ডেলিশিয়াস। মানে আমাদের কোনো সময় যখন বাড়িতে মানে হঠাৎ হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করে, কি বাড়িতে কোনো গেস্ট এলো, মানে তাদেরকে মানে গেস্টকেও মানে এটা অনায়াসে ভালোভাবে সার্ভ করা যায়, বিকজ দিস ইজ ভেরি ভেরি ডেলিশিয়াস সুইটস। এইটাকে মানে মিষ্টির দোকানে বলে, একটা হয় হোয়াইট আর এইটা হচ্ছে কেশর কালাকান্দ। আমি তোমাদের দেখিয়েছি যে কেশর কালাকান্দ কিভাবে আমি করলাম। তো এই ছিল আজকের আমার একটা ছোট্ট রেসিপি। আবার তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। সো প্লিজ ফলো মাই চ্যানেল and share all your friends and family. Take care all my friends, love you all. Thanks for watching and good night and bye bye.